ভাই কি অবস্থা, আমাদের ডাকলেন কেন, কি ব্যাপারে বলেন তো? এই তো ভাই ভালো ডাকছি, তো একটা দরকার আছে এই জন্য ডাকছি। এই যে আমার পাশে যারা দেখতেছেন, আমার ছোট বোন হয়। আচ্ছা, আপনার ছোট বোন। হ্যাঁ, ওর জন্য একটা পাত্র চাই ভাই। আপনি করে যে বিজ্ঞাপনগুলো আমরা ফেসবুক থেকে দেখছিলাম, ওইখান থেকে নাম্বারটা নিয়ে কালকে রাত্রে আপনাদেরকে কল দিছি যে একটু বাড়িতে আসেন, কথা আছে, এই জন্য ডাকছি আর কি। ও আচ্ছা, পাত্র খুঁজতে আছেন। হ্যাঁ ভাই। তা আপনার বোন কি করে? এখন কিছু করে না, পড়ালেখা শেষ করছে তো বাড়িতেই আছে। ও আচ্ছা আচ্ছা। এখন কি ধরনের পাত্র খুঁজতে আছেন? পাত্র তো মনে করেন যে ভালো একটা পাত্র লাগবো, শিক্ষিত, মোটামুটি শিক্ষিত, মানে নিজে যাতে চলতে আপনার বোন পারে। কত দূর পড়াশোনা করছে? এবার এসএসসি পাস করছে। এসএসসি পাস করছে। হ্যাঁ। তা এখন ঘটনা হয়েছে যে বিয়ে শাদী যদি করে আপনার বোনকে, তাহলে কিছু দেবেন পাত্রপক্ষরে? ভাই কিছু তো দিতে হবে, এখন তো আর ফ্রি ফ্রি কেউ বিয়া করে না, তাই না? হ্যাঁ। এই যে মনে করেন যে অনেকে আইছে বাড়িতে, গড়ক দিয়া দেখছে, এর ডিমান্ড অনেক বেশি। বাড়ি চা, ঘর সাজা দিতে হইব, অনেক কিছু চা। এত কিছু তো ভাই দিতে পারবো না। এই যে আমাদের এই ঘরটায় ভাঙা ঘর, বুঝেন নাই? এখন আমি মনে করেন যে বাইকটা চালাই আর কি। মানে এই মোটরসাইকেল আপনার হ্যাঁ, এটা নতুন আমার, কিনছেন? আমি চালাই। কিনছে, হ্যাঁ, কিছুদিন হয়েছে। এখন যদি কেউ বিয়া করে, মনে করেন যে যৌতুক না, এটা আমি খুশি হয়ে দিয়ে দিব আর কি। আচ্ছা, আপনি বলতে চাইছেন কি যৌতুক হিসাবে না, এটা খুশি হয়ে আপনি দিয়ে খুশি দেবেন? হয়ে দিব যাতে, কারণ ওই যে অনেকে এখন কিন্তু ওই যে পাটাও চালায় সংসার চালাইতেছে, এটা দিলে হয়তো তারা সে কর্ম করে খাইতে পারে। আচ্ছা, অনেকে এখন দেখা যায় গ্রামেও কিন্তু মোটরসাইকেল চালাইয়া হ্যাঁ, গ্রামে বাঁচতেছে। আমি তো যে রিজার্ভ ভাড়া মারি, যে মনে বাইক বইয়া থাকি, ফোন দেয় জায়গা, এই গাজীপুর জায়গা, ময়মনসিং জায়গা, বালুকা যায়, অনেক দূরে দূরে যায়। হ্যাঁ। মানে রিজার্ভ যাদের লাগে তারা আমার কল দেয়, আমি যাই। দেখা যায় এইটা দিয়েও আপনি সে বাঁচতে পারবে কি? হ্যাঁ, সারাদিনে মনে হয় যে 2-3টা টিপ মারি, 1500-2000 টাকায়। কিন্তু ভালো ইনকাম। হ্যাঁ, ইনকাম আছে, এই জন্য তো বললাম। আচ্ছা আচ্ছা। এখন প্রবাসী বাইরে যদি বিয়ে করতে চায় সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? প্রবাসী বাইরে বিয়ে করলে সমস্যা নয়, প্রবাসীরা করলে আরো বেশি ভালো হয়, কারণ তারা দীর্ঘদিন বিদেশ থাকে, আমাদের দেশে টাকা পয়সা পাঠায়, দেশের অনেক উন্নয়ন করে, তাদের অনেক অবদান আছে আমাদের দেশের প্রতি। প্রবাসী হলে আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নেই। এই যে আপু, আপনার বড় ভাই যে পাত্র খুঁজতে আছে, এখন যদি কোনো পাত্র পছন্দ হয় তাহলে কি বিয়ে করবেন অনলাইনে? হ্যাঁ, অবশ্যই করবো, কেন করবো না? আমার বড় ভাই যা ডিসিশন নিব আমি তাই করবো। আপনার কি এক ভাই এক বোন? হ্যাঁ, আমরা এক ব্যাগ। আব্বা মা আছে? না, তারা কিছুদিন আগে মারা গেছে, কেউই নেই। আব্বা মা নাই, আপনি একা? না। আপনি বিয়ে করছেন? না, আমিও কোনো বিয়ে করি নাই। আমার বোনকে বিয়ে দিব, তারপরে আমি করবো। বুঝতে পারছি। তো যাই হোক, সমস্যা নেই, আমরা তো আসলে প্রতিবেদন প্রচার করবো, বুঝছেন, আমাদের পেজে হয়তো বা অনেকে নক দেবে। আপনাদের নাম্বারটা আমরা দিয়ে দেবো, যে নাম্বার দিয়ে কল দিচ্ছেন না, হুম। ওই নাম্বারটা আমাকে ওটা দিয়ে দিয়েন দেবো। বা আপনি ওটা দিতে পারেন, কোনো সমস্যা এটা নেই। তো কালিয়া করি, ফুলবাড়িয়া না? হ্যাঁ, ফুলবাড়িয়া, কালিয়াকুড়। মানে এইখানে এসে ওকে দেখতে পারবে সরাসরি? হ্যাঁ, অবশ্যই বাড়িতে আসলে দেখতে পারবে সরাসরি। আপনার সাথে যোগাযোগ করে আসতে হবে কি? হ্যাঁ, আসার আগে অবশ্যই যোগাযোগ করতে হবে, আমি কই না কই থাকি, বুঝেন নাই? আমি তো সবসময় বাড়িতে বসে থাকি না, কাজ কর্ম করি। তো দর্শক ভাই, আপনার যেমনটা শুনলেন যে এই মোটরসাইকেলটা এই ভাই ইউজ করতো, আসলে অল্প দিন আগে কিনছে। যদি তার এই বোনটা কেউ বিয়ে করেন তাহলে প্রয়োজনে মোটরসাইকেলটা সে দিয়ে দেবে। হ্যাঁ, আর কিছু দিতে পারবে না।